রোম যখন পুড়ছিল নিরো নাকি তখন বাঁশি বাজাচ্ছিল। ভারতের মণিপুর জ্বলে পুড়ে ছারখার। নিজের সীমান্তের হালচাল নেই ঠিক, তবু নরেন্দ্র দামোদর দাস মোদী প্রশাসনের অন্য দেশ নিয়ে বড় বড় কথা, আর বিদেশ সফরে গিয়ে নিজেকে বড় দেখানোর স্টান্টবাজি চলছেই। সম্প্রতি কুয়েত সফরে গেছেন মোদী, সেখানে কি করছেন আর কি বলছেন সেই নিয়ে প্রশংসায় গদগদ মোদী মিডিয়া। অথচ 2023 সালের মে মাস থেকে মেইতি আর কুকি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মণিপুর থেকে আসা লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। তবু কেন একবারও মোদীর পা পড়েনি সেখানে? পরের দেশের ভালো মন্দে এত কাতর সারাক্ষণ, অথচ নিজ দেশের রাজ্যের ব্যাপারে কি করে হতে পারেন এত নির্বিকার? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রচার বিভাগীয় প্রধান জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, মণিপুরের মানুষরা আজও অপেক্ষায় রয়েছেন, কিন্তু মোদী শুধু ঘন ঘন বিদেশে যাচ্ছেন, এই যাত্রা থামছেই না। প্রসঙ্গত, মণিপুর ইস্যু নিয়ে সাম্প্রতিক সময়ে বারবার প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে দেখা গিয়েছে কংগ্রেসকে। পবন খেরা নিজের এক্স হ্যান্ডেলে হিন্দিতে লিখেন, হাম তো বলেতে মণিপুর ও সমঝে बैठे করিনা কাপুর, অর্থাৎ আমরা তো মণিপুর বলেছিলাম কিন্তু উনি করিনা কাপুর বুঝলেন। যদিও নিজের পোস্টে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি খেরা, তবু তার ইঙ্গিত কোন দিকে তা বুঝতে অসুবিধা হয়নি কারো। 2023 সালের মে মাস থেকে জাতি সংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকি আর মেতেইদের মধ্যে সংঘাতের বলি হয়েছেন বহু মানুষ। শান্তি ফেরাতে লাগাতার চেষ্টা হলো, দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর পূর্বের রাজ্যটি। এমন পরিস্থিতিতে বিরোধীরা বারবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী নিজে যেন মণিপুরে যান, সেখানকার মানুষের মানবিক দুর্দশার ছবি নিজের চোখে দেখেন। কিন্তু 1.5 বছর কেটে গেল, আজ অব্দি মণিপুরে পা রাখেননি মোদী। কথিত আছে যে গ্রেটার কুকি ল্যান্ড নামে আলাদা একটা খ্রিস্টান দেশ গঠনের চেষ্টা চলছে, যেটাতে বিশ্বের বড় বড় সুপার পাওয়ারদের প্রশ্রয় সমর্থনও আছে। আর সেই নতুন দেশের সীমানায় ভারতের মণিপুর খুবই গুরুত্বপূর্ণ। তবে মোদীর ফরেন পলিসিতে উত্তর পূর্ব ভারতের অখণ্ডতা রক্ষার কোনো চিহ্নই নেই। বাংলাদেশ বিষয়ে নাক গলাতে গিয়ে নিজেদের বর্তমান মানচিত্রই ধরে রাখাটা পড়ছে চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞদের মতামত, মোদীর এই নির্বিকার থাকা মণিপুর পরিস্থিতি আরো খারাপ দিকে মোড় নিতে পারে সামনের দিনে।